গভীর রাত, গ্রামের চারদিকে কুয়াশা। দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসছে অদ্ভুত ঘণ্টার শব্দ। সবাই ভয়ে দরজা বন্ধ করে বসে আছে। মা, বাইরে কে যেন হাঁটছে। চুপ, এই সময় বাইরে তাকাতে নেই। রিনা। কিন্তু মা, জানলায় কে দাঁড়িয়ে আছে? হঠাৎ জানলার পাশে সাদা কাপড় পরা এক ভয়ঙ্কর বুড়ি দেখা গেল। তার চোখ দুটো একদম লাল। বুড়ি। রিনা, দরজা খোল। মা, ও আমার নাম জানে কিভাবে? ভগবান, আবার সেই ডাইনিটা ফিরে এসেছে। রিনার মা কাঁপতে কাঁপতে বলল, বহু বছর আগে এই গ্রামে এক বুড়িকে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে প্রতি অমাবস্যায় সে ফিরে আসে। রিনাকে বলল যে দরজা খোলে, সে আর বাঁচে না। বললেন তাহলে এখন কি হবে মা? শুধু ভগবানই বাঁচাতে পারে। থাম থাম থাম। দরজায় ভয়ঙ্কর শব্দ শুরু হলো। পুরো ঘর কেঁপে উঠল। বুড়িটা বলল, দরজা খোল। মা, আমি খুব ভয় পাচ্ছি। মা, চোখ বন্ধ কর, ওর দিকে তাকাস না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা সাদা কাপড় পর ডাইনিটা ধীরে ধীরে রিনার দিকে এগিয়ে আসতে লাগলো। বলল, তুমি কে? আমি একটা ডাইনি, তোকে নিতে এসেছি। রিনা বলল, আমি যাব না তোমার সাথে। রিনা দরজা খুলে দৌড়াতে লাগলো, কিন্তু বাইরে পুরো গ্রাম ফাঁকা। শুধু শ্মশানের দিক থেকে আগুন জ্বলছে। অদ্ভুত কণ্ঠ। রিনা, এদিকে আয়। কে ডাকছে আমায়? রিনা, তোর শেষ সময় এসে গেছে। শ্মশানের কাছে পৌঁছে রিনা দেখল সেই বুড়ি আগুনের সামনে দাঁড়িয়ে আছে, আর আগুনের ভিতরে দেখা যাচ্ছে রিনার নিজের মুখ। রিনা বলল, এটা কিভাবে সম্ভব? বুড়ি ডাইনিটা বললেন, আজ থেকে তুইও আমাদের একজন। রিনা বলল, না, আবার ছেড়ে দাও। পরের দিন সকালে গ্রামের লোকেরা শুধু রিনার চিৎকার শুনতে পেল, রিনা কিন্তু বলল, তাকে আর না, কোথাও আবার খুঁজে ছেড়ে পাওয়া গেল না। দাও। আজও অমাবস্যার রাতে শ্মশানের পাশে গেলে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ওর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা, বাই বাই। পরের ভিডিও দেখা হচ্ছে।